সিটি স্ক্যান করার কথা রয়েছে ওসমান হাদির, এবং চিকিৎসকদের যে দল রয়েছে তারা আসলে মেডিকেল বোর্ডের একটা গঠন করার কথা রয়েছে। মেডিকেল বোর্ড আসলে কথা বলেছেন কিনা এবং চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন হাদির শারীরিক অবস্থা নিয়ে? আমরা যতটুকু জেনেছি ইতোমধ্যেই কিন্তু সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে, তবে এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে সেই রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড মিটিংয়ে বসবে এবং মিটিংয়ের পরে আমরা আসলে জানতে পারবো এখন কি অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি। তবে আমরা আরেকটি বিষয় একটি সূত্রে জানতে পেরেছি, সেটি হলো যে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হাসপাতালের সাথে আসলে এখানে মেডিকেল বোর্ডের যারা দায়িত্বরত রয়েছেন তারা কথা বলছেন এবং সেই হসপিটালগুলো যদি গ্রিন সিগন্যাল দেয় বা তারা যদি বলে যে হ্যাঁ এখানে আসেন চিকিৎসা নিতে, তাহলে এরপরে পরিবারের সম্মতি সাপেক্ষে আসলে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে। এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং আমরা গতকাল যখন সবশেষ গণমাধ্যমকে মেডিকেল বোর্ড জানিয়েছিল যে তার মাথায় আসলে মারাত্মকভাবে জখম হয়েছে, এছাড়া তার ফুসফুস আক্রান্ত হয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানিয়েছে এবং তার যে ফুসফুস এবং রক্ত সেটি কিন্তু ওঠানামা করছে এবং এখানে যে মেডিকেল বোর্ড যেটি বলছে যে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য তাকে বাঁচানোর জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমি একটু বলে রাখতে চাই যে এখানে এই মুহূর্তে কিন্তু তার পরিবারের সদস্যরা, তার বোন এবং তার ভাই এই হসপিটালের ভিতরে রয়েছেন। এছাড়া আমরা জানি যে ইনকিলাব মঞ্চ যেই প্ল্যাটফর্মের তিনি মুখপাত্র শরীফ ওসমান হাদি, সেই প্ল্যাটফর্মের মুখপাত্রের তার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে ভিতরে রয়েছেন এবং ইনকিলাব মঞ্চ আমাদেরকে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কিন্তু তারা আসলে জোরদার করছেন এবং তারা ফেসবুক স্ট্যাটাসেও জুমা বলেছেন যে তারা এই হসপিটাল এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে। কারণ আমরা দেখেছি যে গত শুক্রবার যখন জুমার নামাজের পরে শরীফ ওসমান হাদি যখন ফিরছিলেন তখন তাকে রিকশায় তাকে গুলি করা হয় এবং এরপরই কিন্তু তার রক্তক্ষরণ হয় অনেক এবং তিনি এই মুহূর্তে আসলে আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন। তো যারাই জুলাই যোদ্ধা রয়েছেন প্রত্যেকের আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সবশেষ তথ্য। ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর।